আমি কি পরিস্থিতিতে পড়াশোনা করছি জানো না? হে ভগবান, আমি এই যে কি বলবো, গত বছর আমি বিএড এর এন্ট্রান্স দিয়েছিলাম। সেটা আবার আমার মা যখন চলে গেল 3 দিন পর আমি মায়ের কাজ করে তারপর আমি পরীক্ষা দিতে গেলাম। আমার মাথায় কি ছিল বলো এক্সাম দেওয়ার, কিন্তু মাথায় একটা জিনিস ছিল যে মা তো চলে গেছে না, কিন্তু আমাকে তো আরো বাকি জীবনটা বাঁচতে হবে, কারণ চলে তো যেতে পারবো না এত জলদি করে। ভগবান যদি নিয়ে নেয় তাহলে তো খুব খুশি। তার জন্য আমি পড়াশোনাটা করলাম, মানে এক্সাম দিলাম, কিন্তু আমার এক্সাম ভালো হয়নি, খারাপ হয়েছে। এবারও দিলাম, এবারও কি যেন হয়ে গেছে, সত্যি জানি না ভগবান কি করবে। বন্ধু এমন কাজ করেছিল, পড়াশোনা ছেড়ে দিতে হলো। আচ্ছা, এমন কি কাজ করেছিল যে তোমারই পড়াশোনা ছেড়ে দিতে হয়েছে বলো তো একটু আমাকে। তোমাকে বকবো আমি এখন, কেন পড়াশোনা ছাড়লে বলো। তোমার মানে পড়াশোনা, মানে পড়াশোনাটা শুধু নিজের চাকরির জন্য নয়, নিজের কিছু জ্ঞানের জন্য, মানে আমাদের আমাদের ব্রেনটা কিছু ডেভেলপের জন্য পড়াশোনাটা খুবই জরুরি। চাকরি আর কজন পায়, আর কজন করতে পারছে বলো। এই টাকার জন্য। আচ্ছা, টাকার জন্য। টাকাই সবকিছু, সত্যি। মানে টাকার জন্য আমার দাদাও পড়াশোনা ছেড়ে দিয়েছে, কিন্তু আমি টাকার জন্য হোক আর যে কোনো কিছু হোক, আমি আজকে অবধিও মানে ওই জিনিসটাকে, মানে আমি জানি না, আমি পড়াটাকে আজকে পর্যন্ত আমি আমার কাছ থেকে দূর করতে পারছি না। আমার খুবই ভাল লাগে পড়াশোনাটা। আর জানি না, আমি হয়তো বুড়ো বয়সেও পড়াশোনা করব, আমার এমন ইচ্ছে, মানে ভাল লাগে। আর এখন জানি না, মা চলে যাওয়ার পর থেকে আমার পড়াশোনার ইচ্ছেটাও কমে গেছে। এখন আর ইচ্ছে করে না। বইগুলো এক জায়গায় থাকে, আগে আমার বইয়ের মধ্যে বা কপির মধ্যে না, আমি একটা কাঠ পেন্সিল দিয়েও আমি আহ, মানে দাগ কাটতাম না বা কোনো নোংরা করতাম না। আর এখন বই এক জায়গায় থাকে, আমি এক জায়গায় থাকি। তাই বলে রেসপেক্ট করি না যে তা না, মানে আমার নিজেরই খেয়াল থাকে না। তো তার জন্য বইটা আমি কোথায় রাখলাম আর বইটা কিভাবে আছে সেটা আর দেখার মানে অবস্থায় থাকি না আমি। শেষ পড়া, শেখা শেষ। তো তুমি আমার দিকে কেন আমার কথা তো শোনার কথা না, তুমি মন দিয়ে পড়ার দরকার। বাড়িতে টাকার জন্য, বাড়িতে টাকার জন্য নয়, বাড়িতে টাকার জন্য নয়। বুঝলাম না। অন্য কাহিনী। আচ্ছা, সেটাই, মানুষের জীবনে না অনেক অনেক ঘটনা থাকে, মানে যেটা মানে জীবনটাকেই তছনছ করে দেয়, এরকম হয়। আমারও হয়েছে। আরো আগে কি হবে কিচ্ছু জানি না, কিন্তু আমি তৈরি আছি, যা হবে দেখা যাবে। এক বছর আগে সোশ্যাল মিডিয়া একজনকে, আচ্ছা বলো, বুঝতে পারছি, বলো একটু একটু করে বলো। খুব হেল্প করেছিলাম। আচ্ছা, খুব হেল্প করেছিলাম। হুম, তারপর